মজাদার চটপটি কীভাবে তৈরি করতে হয় আজকে সেটাই দেখাবো। দোকানে অত টাকা খরচ করে চটপটি খেতে হবে না। সারা রাত ডাবলিটা ভিজিয়ে রেখেছি। এখন এটাকে ধুয়ে ভালো করে 6টা আলু দিয়ে সেদ্ধ দিলাম। ডাবলি যত ভিজিয়ে রাখবেন 7-8 ঘন্টা 9-10 ঘন্টা যত ভিজিয়ে রাখবেন অত ভালো। তাহলে পরে আপনার খাবার সোডা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। আর প্রেশার কুকারে 2-3টা সিটি দিলেই হয়ে যায়। 10 মিনিট নর্মাল ফুটিয়ে নিয়েছি, মানে না আটকিয়ে। এবার প্রেশার কুকারটা আটকিয়ে দেব। 3-4টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। চটপটিটা বানাতে মূলত ধনিয়াটার ভূমিকাই বেশি। ধনিয়াটা লাগবে 2 টেবিল চামচের মতো, তারপরে জিরা লাগবে 1-4 চামচ, আর মিষ্টি জিরে আধা চামচের মতো, শুকনো মরিচ, এরপরে আপনার তেঁতুল, তারপরে বিট লবণ, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, এগুলো তো আছেই। এগুলোকে তেল ছাড়া শুকনো টেলে নেব। শেষে জিরাটা দিয়ে দিলাম। এই যে ডাবলিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমরা 4 জন খাবো সেরকম আন্দাজ নিয়েছি, আর বাকিটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে মশলাটা দেখেছিলাম সেটা গুঁড়ো করো। তারপর হলো আপনার এই যে ডিম, টমেটো, পেঁয়াজ, শসা, আলুটাকে গ্রেট করে নেব, আরও আছে আলু, আর এই যে এটাও হাতে ভেজে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। এবার আমি এগুলো মাখাবো। টকটার মধ্যে একটু কাঁচামরিচ, তারপরে চিনি, অল্প চিনি দেবো। বয়স্ক মানুষ, আমরা তো বেশি চিনি খেতে পারি না। জিরার গুঁড়ি, আর একটু যে মশলাটা করেছি সেটার গুঁড়ি দেবো, আর একটু বিট লবণ দেবো। এবার মশলাটা সুন্দর টেস্ট হবে। একটা কাঁচামরিচ দিয়েছি। এবার টকটা তৈরি হয়ে গেল। এখন এটার মধ্যে আলুগুলো গ্রেট করে দিয়েছি, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে এই যে মশলাটা, এখন অল্প কিছু শসাও দেবো আমি এটার কাছে। ডিমটাকে গ্রেট করে দিলাম। এই যে হয়ে গেল সুন্দর হাতে বানানো চটপটি। দোকানের অস্বাস্থ্যকর চটপটি না খেয়ে এরকমের একটু কষ্ট করে হাতে বানিয়ে নেবেন। এটাও আমি হাতে বানিয়ে নিয়েছি। হয়ে গেল মজাদার চটপটি।